তবে কি কপাল পুরলো অস্ট্রেলিয়ার? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলায়। তো আইসিসি কিন্তু জানিয়ে দিয়েছে এখানে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড খেলায় যদি কোনো আপত্তিজনক খেলা দেখতে পায় অস্ট্রেলিয়ার এগেনস্টে, স্কটল্যান্ডের এগেনস্টে অস্ট্রেলিয়ার, তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকে ব্যান করতে পারে আইসিসি। তার কারণ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এবং তারা কিন্তু একটা গ্রুপই আছে, আর ইংল্যান্ডের এইরকম পরিস্থিতি আছে, তাদের কিন্তু পরবর্তী খেলাটা নামিবিয়া ওমানের সঙ্গে, এবং ওমানকে কিন্তু ইংল্যান্ড কনফার্ম হারাতে পারে। যদি হারিয়ে যায় তাদের রান রেট এতটাই ভালো, তারা কিন্তু রান রেটের জন্য কোয়ালিফায়ার করে যাবে টপ 8-এ। সেই ক্ষেত্রে কিন্তু আজকে খেলা আছে, আগামী 16 তারিখে খেলা আছে কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে স্কটল্যান্ড কিন্তু তাদের রান রেট একটু খারাপ। এবার অস্ট্রেলিয়া যদি চায় স্কটল্যান্ডকে কিন্তু হারিয়ে মানে জেতাতে পারে, তার ক্ষেত্রে কিন্তু স্কটল্যান্ড ডাইরেক্টলি কোয়ালিফাই করে যাবে টপ 8-এ এবং ইংল্যান্ড সেই ক্ষেত্রে হেরে যাবে। তা নাহলে কিন্তু তারা খেলাটাকে এতটা ধীর গতি করিয়ে কিন্তু তাদের স্কটল্যান্ডের রান রেটটাকে বাড়াতে পারে, যাতে সেই ক্ষেত্রে ইংল্যান্ড ছিটকে যেতে পারে। তো এই পরিকল্পনার জন্য কিন্তু এটা কিন্তু হ্যাজেলউড জানিয়েছে তার ব্যক্তিগত মতামতে, কিন্তু এই পরিকল্পনার জন্য কিন্তু আইসিসি তাদেরকে ডাইরেক্টলি থ্রেট দিয়েছে যে এরকম কোনো আশ্চর্যজনক ঘটনা যদি দেখে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শকে 2 ম্যাচের জন্য টপ 8-এর 2টো ম্যাচের জন্য কিন্তু ব্যান করা হতে পারে। তো এখন দেখার বিষয় হচ্ছে আদেও কি বুঝতে পারবে আইসিসি বোর্ড, তার কারণ যেরকম পিচে খেলা হচ্ছে, এতটা পরিমাণ স্লো পিচ, সেই ক্ষেত্রে কি করে বুঝবে যে তারা ভালো খেলছে নাকি খারাপ খেলছে? তারা তো প্লেইং 11টাও নানা রকম চেঞ্জ করতে পারে, ভালো ভালো প্লেয়ার ডেভিড ওয়ার্নার, টিম ট্রাভিস হেড, তাদেরকে বসিয়ে যারা বেঞ্চের প্লেয়ার আছে তাদেরকে নামাতে পারে, এবং বোলিং ডিপার্টমেন্ট কি করে মানে পারফরমেন্স তাদের অন্যরকম যদি হয় যেরকম পিচ, সেই ক্ষেত্রেও দেখে কি করে বুঝবে যে খেলাটা কীরকম হচ্ছে। তো দেখার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের খেলায় কিভাবে পারফরমেন্স হয়, এবং স্কটল্যান্ড যেরকম খেলছে তারা কি হারিয়ে দিতে পারে তাদের নিজস্ব ক্ষমতায়, নাকি অস্ট্রেলিয়া তাদেরকে সাপোর্ট করে এবং তাদেরকে টপ 8-এ নিয়ে যায় তাদের সঙ্গে করে। অস্ট্রেলিয়া ইচ্ছাকৃতভাবে হেরে যায়। তো দেখার বিষয় এটাই। এবং ইংল্যান্ড কিন্তু পড়লো চাপের মুখে। ইংল্যান্ড কিন্তু এখন মানে চেয়ে থাকবে অস্ট্রেলিয়ার দেখে, কিন্তু অস্ট্রেলিয়া কখনোই চাইবে না যা তাদের প্রতিপক্ষ কিন্তু একটু কঠোর হোক। তারা চাইবে কিন্তু যত কম প্রতিপক্ষ হবে ততই তাদের ভালো। তার কারণ অস্ট্রেলিয়া দেখেছি তারা কিন্তু চ্যাম্পিয়ন। ইন্ডিয়া যত ভালোই টিম হোক, অস্ট্রেলিয়ার কাছে কিন্তু কিছুই মানে অতটা ভালো পারফরমেন্স করতে পারে না। আমরা প্রত্যেকবার দেখেছি অস্ট্রেলিয়া যদি ফাইনালে ওঠে তারা কিন্তু চ্যাম্পিয়ন মানে হবার 99.9% চান্স থাকে, এবং সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া কখনোই চাইবে না যে প্রতিপক্ষ টিম আরও ভালো ভালো মানে টিম আসুক। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অলরেডি ছিটকে গেছে, শ্রীলঙ্কা ছিটকে গেছে, তারা চাইবে না যে ইংল্যান্ডকে কখনোই টপ 8-এ নিয়ে যাওয়া হয়। তো দেখার বিষয় হচ্ছে মার্শ কী রকম ক্যাপ্টেনশিপ করে, কেমন প্লেয়ার নামায়। নাহলে কিন্তু মার্শের কিন্তু দুটো টপ 8-এর 2টো ম্যাচ কিন্তু ক্যাপ্টেন্সি থেকে তাকে ব্যান করা হবে, এবং খেলা থেকে ম্যাচ থেকেও তাকে ব্যান করা হবে। তো এই হলো আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখনকার মতো এই পর্যন্ত, বাই।